নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন। বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা। আমি আজকে একটি সম্পূর্ণ নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করতে চাই, থোর বাটা। এটি খেতে যেমন সুস্বাদু এবং খুবই সহজপাচ্য একটি খাবার। আমি যেভাবে রান্নাটা করি পুরো ভিডিওটা আমার দেখুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি কিছুটা পরিমাণ থোর গোল গোল করে মোটা মোটা কেটে নিয়েছি। এর আঁশগুলো আমি বের করে দিয়েছি। তারপর নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো শিলে বেটে নেব। শিলে বেটে নিয়েছি। শিলে বাটলে একটু দানা দানা মতো হবে। নারকেল কুড়িয়ে বেটে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ কালো জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপর সর্ষে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর বেটে রাখা নারকেল ওই তেলের ওপরে দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে নেব। দিয়ে একটি খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না নারকেলের রসটা টেনে আসছে এবং নারকেলটা একটু ভাজা ভাজা হচ্ছে। নারকেলটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর বেটে রাখা থোরটা আমি ওই নারকেলের ওপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আমি এখানে থোর সেদ্ধ করার সময় নুন ও হলুদ জল দিয়ে সেদ্ধ করেছি। এখানে থোরের জলটা আমি ফেলবো না। থোরের জলটা খুবই উপকারী, এতে আয়রন আছে এবং সুগার রোগীদের পক্ষে এই থোর খুবই উপকারী। যতক্ষণ না থোরের জল টেনে আসছে, একটা মণ্ড মতো তৈরি হবে, ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব এবং গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েই এটা আস্তে আস্তে করে ভাজতে থাকব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে বাটার সময় আমি সামান্য পরিমাণ নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আরও কিছুক্ষণ ভাজতে থাকব। এখানে আমি এক্সট্রা করে কোনো নুন ও হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে নুন আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। এবং যতক্ষণ না জলটা টেনে আসছে ততক্ষণ আমি এটাকে আস্তে আস্তে ভেজে যাব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে থোড়ের ওপর ছড়িয়ে দেব। এরপর কুচনো ধনেপাতা থোড়ের ওপর ছড়িয়ে দেব। এক বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর ওই ঢাকনা খুলে নেব। খুলে দেওয়ার পর একটি হাতা দিয়ে ভালো করে
ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল মাখিয়ে নেব। রসটা যতক্ষণ না টানবেন ততক্ষণ এটাকে ভাজতে হবে। রস টেনে আসলে একটি মণ্ড মতো তৈরি হবে, নিলেই তৈরি হয়ে যাবে থোর বাটার রেসিপি। আমার রান্নাটি বাড়িতে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রান্নাটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই রাখি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।